নমস্কার, আমি শিশির রায় বলছি কলকাতা থেকে। চললাম কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রথমে ওলা করে, অ্যাকচুয়ালি পুরীর যে ট্রেন, যে বন্দে ভারতটা, সেটা একদম ভোর সকাল 6টা 10 মিনিটে হাওড়া থেকে। তো আমরা হাওড়া থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে থাকি। ওখান থেকে ওখানে আসা ওলাতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। তো চলে এসেছি বন্দে ভারতের সামনে। ট্রেন এসে গেছে, আমরাও ওঠার প্রস্তুতি নিচ্ছি। তো কিছুটা বন্দে ভারতের সামনে ছবি তুলে নিলাম সবাই মিলে। যাচ্ছি এখান থেকে আমি আর আমার স্ত্রী দুজনে মিলে বন্দে ভারতে করে। আশা করা যায় ভুবনেশ্বরে গিয়ে আমার ছেলের সঙ্গে ওখানে মিট করতে পারবো। তো যথারীতি মিটও করেছিলাম। ওখান থেকে 5 জনে মিলে আমরা ছেলের গাড়ি করে সোজা আমরা কোনারক, ভুবনেশ্বরের কিছু জায়গা দেখে কোনারক, তারপর অনেকগুলি জায়গা ওখানে ঘুরলাম। ঘুরে নন্দনকানন থেকে শুরু করে সাফারি করে তো ওখান থেকে সোজা চলে গেলাম আমরা পুরীতে। পুরীতে গিয়ে আমরা যখন রাত 9টা নাগাদ পৌঁছালাম, একটু উইদাউট রিজার্ভেশন হোটেল আমরা পৌঁছে গেছি পুরীতে। তো একটু ভয় ভয় করছিল যে হোটেল পাওয়া যাবে কি না, পিক টাইম। তো যথারীতি স্বর্গদুয়ার থেকে একটু ভিতরে পেয়ে গেলাম আমাদের হোটেল। এক রাত সেখানে থেকে নিলাম। পরের দিন সকালবেলায় আমরা একদম সি বিচের গোড়ায় একটা হোটেল নিয়ে সেখানে থাকা শুরু করলাম। আমাদের এই ট্রিপটায় 2 রাত্রের জার্নি, কিন্তু মাঝখানে আমার নাতনিকে পেয়ে গিয়ে যেন এই জার্নির একটা আলাদা মাত্রা পেয়ে গেল। এই যে 2 দিনের যে আমরা ট্যুর করলাম, মনে হচ্ছে যেন আমরা প্রায় দিন 5-7 ট্যুর একসঙ্গে করলাম। আর বন্দে ভারতের সুন্দর খাওয়া দাওয়ার, বন্দে ভারত যেহেতু সকালবেলা জার্নি করে, তো রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমারও একটা ইচ্ছা ছিল, যতবার পুরীতে গেছি তো রাতে ট্রেনে উঠেছি এবং সকালবেলায় গিয়ে সেখানে পৌঁছেছি। রাতের যে জার্নি, তাতে সকালের সেই অনুভূতিটা আমরা আর পাইনি। ভুবনেশ্বর থেকে আমরা উঠে গেছি ছেলের গাড়িতে। এখান থেকে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখলাম। চলে এসেছি নন্দনকাননের গাড়ি রাখবার জায়গাতে, এবং এখান থেকে আমরা নন্দনকাননের যে সাফারি সেটা করব। বহু মানুষ এসছে। আমরা যখন গিয়েছি একেবারেই হালকা ঠান্ডা, ঠান্ডা নেই বললেই চলে, কিন্তু কোনো ওয়েদারে কোনো আমাদের অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি। সম্পূর্ণটা আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। নন্দনকাননের কিছুটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
নন্দনকাননের ভিতরে আমরা সকলে মিলে ঢুকছি। এন্ট্রি গেট, একজন কেয়ারটেকার আমরা নিয়ে নিয়েছি, যিনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাবেন। কেননা এত বড় জায়গায় একা ঘোরাটা একটু বোকামো হবে, কারণ আমরা দীর্ঘদিন বাদে নন্দনকাননে গেছি। তো নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে, নতুন নতুন গাড়ি দিয়েছে। তো একজন কেয়ারটেকার নিয়ে গেলে হয় কি, তাদের দেখিয়ে দিলে সুবিধা হয়, সেইভাবেই আমরা গেছি। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে নন্দনকানন।